হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গাজরের পুডিং করে দেখাবো। আপনারা তো অনেক রকম পুডিং করে খেয়েছেন, একবার গাজরের পুডিং করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল। আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন, আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর দেখুন, পুডিংটা এখানে দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। চলুন তাহলে গাজরের পুডিং আমি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে বটিতে একদম সরু করে কেটে নিতে পারেন। প্রথমে গাজর ভাজবার জন্য কড়াইতে 1 চামচ ঘি দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 4-5 সময় নিয়ে গাজর ঘিয়ের সঙ্গে ভেজে নেব। এইভাবে যদি গাজরটাকে ঘিয়ের সঙ্গে ভেজে নেওয়া যায় তাহলে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে এবং পুডিং খেতে খুব ভালো লাগবে। মিডিয়াম হিটে গাজর ভেজে নেবার জন্য গাজর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর যেহেতু গ্রেটারে গ্রেট করে নিয়েছি তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, মিনিট 4-5 ঘিয়ের সঙ্গে ভেজে নিয়েছি। এরপর হাফ বাটি দুধ দিলাম। আমি যে বাটিতে করে গাজর নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি দুধ দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 4-5 ঢাকা দিয়ে রাখবো, তাহলে গাজর পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, মিনিট 4-5 ঢাকা দিয়ে রেখেছিলাম, এখানে গাজর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এই গাজরটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব তাই হালকা এইভাবে দুধটা রেখেছি। আর আপনারা যদি শিলনোড়াতে গাজরটা বেটে নিতে চান তাহলে একদম শুকনো করে নেবেন। এরপর পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর মিক্সার গ্রাইন্ডারে আমি গাজরটাকে মিহি করে বেটে নেব। দেখুন, গাজর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব। দেখুন, গাজর মিহি করে বেটে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোলে আমি 3টে ডিম নেব। আজকে আমি 3টে ডিম দিয়ে পুডিংটা বানাচ্ছি। আপনারা চাইলে এর চাইতে ডিম কম কিংবা বেশি দিয়েও পুডিংটা বানিয়ে নিতে পারেন। এরপর 1 কাপ চিনি গুঁড়ো দিলাম। চিনি গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি ডিমের সঙ্গে মিশে যাবে। এরপর ডিমের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এখানে ফেটানোর দরকার নেই, শুধু চিনির সঙ্গে ডিমটা ভালো করে মিশিয়ে নিলেই হবে। এরপর দুধ দিলাম। এখানে আমি যে বাটিতে করে চিনি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি দুধ দিলাম। দুধটা পুরোপুরি ঠান্ডা দুধ দেবেন, এখানে গরম দুধ দেবেন না। এরপর চিনি, দুধ ও ডিম ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মেশানো হয়ে গেছে। এরপর হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচ গুঁড়ো দেবেন, তাহলে ডিমের আষ্টে গন্ধটা থাকবে না। এরপর সেদ্ধ করে যে গাজরটা আমি বেটে রেখেছিলাম সেই গাজর বাটাটা দিলাম। আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আমি যে বাটিতে করে দুধ ও চিনি নিয়েছি সেই বাটিরই 1 বাটি গাজর হয়েছিল। গাজর দেবার পর ভালো করে মিশিয়ে নেব। একই বাটি কিংবা কাপে করে দুধ, চিনি এবং গাজরটা মেপে নেবেন, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে এবং পুডিংটা খুব ভালো হবে। সমস্ত উপকরণ মিশিয়ে নেবার পর একটা ছাঁকনাতে করে ছেঁকে নেব। এইভাবে যদি ছেঁকে নেওয়া যায় তাহলে অনেক সময় আছে ডিমের সাদা অংশটা মিশতে চায় না, এইভাবে ছেঁকে নিলে পুডিংটা খুব সুন্দর হবে। যেহেতু আজকে আমি গাজরের ক্যারামেল পুডিং বানাবো তাই ক্যারামেল বানানোর জন্য কড়াইতে 3 চামচ চিনি দিলাম। 1 চামচ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 2-3 এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিলে চিনির ক্যারামেল হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন চিনিটা গলে গিয়ে ক্যারামেল হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। আজকে আমি এই বাটিতে করে গাজরের পুডিংটা বানাবো তাই চিনির ক্যারামেলটা সেই বাটিতে ঢেলে দিলাম। এরপর কিছুক্ষণ রেখে দেব, তাহলে ক্যারামেলটা জমে যাবে। দেখুন, ঠান্ডা হবার পর জমে গেছে। এরপর মিশ্রণটা ঢেলে দেব। এখানে পুডিংয়ের মিশ্রণটা পুরো বাটি ভর্তি করে দেবেন না, যখন পুডিংটা হবে তখন ভর্তি হয়ে যাবে, তাই কিছুটা অংশ ফাঁকা রাখবেন।
পুডিং স্টিম করবার জন্য একটা কড়াই বসিয়েছি, তার ভেতরে একটা স্ট্যান্ড রাখলাম। স্ট্যান্ডের ওপরে বাটিটা দিলাম। বাটিটা দেবার পর একটা প্লেট দিয়ে ঢেকে দেব। প্লেট দিয়ে ঢেকে দেবার পর আমি গরম জল দেব। এখানে আমি আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম। এইভাবে যদি ঢেকে দেবার পর জলটা দেন তাহলে পুডিংয়ের ভেতরে জল আর পড়বে না। আর আগে থেকে যদি কড়াইতে গরম জল বসান, তারপরে যদি পুডিংয়ের বাটিটা রাখতে যান, হাতে ছ্যাঁকা লাগার ভয় থাকবে। আর এইভাবে করলে ছ্যাঁকা লাগবে না। দেখুন বাটির অর্ধেকটা করে জল দিয়েছি। জলটা এমনভাবে দিতে হবে যখন জলটা ফুটবে পুডিংয়ের ভেতরে যাতে জল না পড়ে। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 30 মিনিট স্টিম হতে দেব, তাহলে পুডিং হয়ে যাবে। দেখুন 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। পুডিংটা অনেকটাই হয়ে গেছে, মাঝের এই জায়গাটা একটু বাকি আছে, তাই আবারও ঢাকা দিয়ে 10 মিনিট স্টিম হতে দেব, তাহলে পুরোপুরি পুডিংটা হয়ে যাবে। আপনাদেরকে আবারও বলছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পুডিংটা স্টিম হতে দেবেন, তাহলে পুরোপুরি হয়ে যাবে। দেখুন এখানে আমি 30 থেকে 35 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর একটা টুথপিক দিয়ে এইভাবে যদি হাতে কোনো ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝতে পারবেন পুডিং পুরোপুরি হয়ে গেছে। এরপর পুডিং পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপর একটা প্লেট এইভাবে উল্টো করে রেখে এইভাবে বাটিটা উল্টে দিলে পুডিংটা সুন্দরভাবে বের হয়ে যাবে। আর পুডিং সবসময় ঠান্ডা করে খাবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন পুডিংটা কতটা লোভনীয় হয়েছে। এই পুডিং দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আজকের আমার এই পুডিং কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।